প্রিয় বন্ধুরা, জীবনে ছোটখাটো বিষয় নিয়ে কখনো খুব বেশি চিন্তা করবেন না। আপনি যদি ছোটখাটো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা চেতনার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার বড় বড় যে কাজগুলো রয়েছে বা আপনার যে অভিষ্ট লক্ষ্য রয়েছে সেখানে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না। আমরা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করি, এত বেশি অ্যাংশাস হয়ে পড়ি, যেটার কারণে কিন্তু আমরা আসলে আমাদের অনেক সময় এই ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করার কারণে আমরা অনেক বড় বড় কাজ থেকে সরে যাই বা আমাদের বড় বড় লক্ষ্যগুলো আমাদের আর সেটা অর্জন হয় না। যেমন অনেক সময় আমরা দেখি যে আমাদের 500-100 টাকা হারিয়ে গেছে, সেটা নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি। আমাদের একটি মোবাইলের চার্জার নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি। আমাদের একটু খাবার নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি। এই ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি সময় ব্যয় করে ফেলি, যেই কারণে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য বা আমাদের যে মূল কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমরা যথাযথভাবে সমাধান করতে পারি না। তাই প্রিয় বন্ধুরা, আপনি যদি বড় হতে চান, আপনি যদি আপনার বড় বড় লক্ষ্যগুলো, মূল লক্ষ্যগুলো আপনি যদি অর্জন করতে চান, তাহলে কিন্তু আপনার এই ছোটখাটো বিষয়গুলোকে বাদ দিতে হবে, পরিহার করতে হবে। এগুলো নিয়ে খুব বেশি টেনশন করা যাবে না। আপনার আজকে 500 টাকা হারিয়ে গেছে বা 200 টাকা হারিয়ে গেছে, সেটা আপনি মানুষের চলাফেরার ক্ষেত্রে হারাতেই পারে বা একটু ভুল ত্রুটি হতেই পারে। সেটা আপনাকে অর্জন করার মন মানসিকতা থাকতে হবে, আপনাকে রিকভারি করার চিন্তা চেতনা করতে হবে। বাট সেটা হারিয়ে গেছে, কেন হারিয়ে গেল, কোথায় গেল, এটা নিয়ে যদি আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করেন, আমি আবার বলবো না যে একদম উদাসীন ভাবে চলাফেরা করেন, হারিয়ে গেছে গেছে, এটা গেছে, ওটা চলে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা অপচয় হচ্ছে, এটা করেন, সেটা না। আমি বোঝাতে যাচ্ছি যে ছোটখাটো বিষয় নিয়ে বড় চিন্তা করা যাবে না। ছোটখাটো বিষয় নিয়ে সেটা ছোটখাটো চিন্তা চেতনার মধ্যে দিয়ে সেটাকে ছেড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনি বড় কাজগুলো আপনার কাজগুলো করার জন্য সময় পাবেন এবং সেই কাজগুলো আপনি যথাযথভাবে করতে পারবেন। আর ছোটখাটো বিষয় নিয়ে যদি আপনি অনেক বেশি অ্যাংশাস থাকেন, অনেক বেশি চিন্তিত থাকেন, অনেক বেশি সময় ব্যয় করেন, তাহলে কিন্তু আপনি বড় কাজগুলো আপনার সুন্দরভাবে সমাধান হবে না। এবং চলার পথে আপনাকে যেটা করতে হবে, যাতে ছোট ছোট ভুলগুলো যাতে আপনার জীবনে না হয়, সেদিকেও কিন্তু প্রিয় বন্ধুরা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি দোষে গুণে মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ না। তবে আপনি যদি একটু সতর্ক থাকেন, একটু সুস্থ থাকেন, একটু দেখে শুনে চলাফেরা করেন, বুঝে চলাফেরা করেন, তাহলে কিন্তু আপনার ভুলগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানুষ আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করবে, মানুষ আপনাকে বিভিন্নভাবে ভুলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনাকে ভুল করিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। তো সেখান থেকে আপনার নিজস্ব শক্তি দিয়ে, নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে, বুদ্ধি দিয়ে সেই ভুলগুলো থেকে ওভারকাম করে আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং যত দূরও পারা যায় মানে মানে কুচিন্তা বা দুর্ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আপনি যদি চিন্তা চেতনা মুক্ত থাকতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ সুন্দর হবে এবং আপনার প্রত্যেকটা কাজ যথার্থ হবে। আর আপনি যদি সবসময় একটা টেনশনের মধ্যে থাকেন, প্রেশানের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার সহজ কাজও অনেক কঠিন হয়ে যাবে। তাই প্রিয় বন্ধুরা, সবসময় ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি ভাববেন না। আপনার অভিষ্ট যে লক্ষ্য রয়েছে, যে কাজগুলো আপনার করা অত্যাধিক গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, সেই কাজগুলোর প্রতি অধিক বেশি গুরুত্ব দিবেন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন এবং কাজগুলো আপনার সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।